আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা এই যে বেড টেবিল কিনতে গেলাম, এই যে বেড টেবিল যেটি কিনতে গেলাম, কারণ আমার ছেলের ওই যে টেবিলে বসে পড়তে অনেক ঠান্ডা লাগে, অনেক রাত্র পর্যন্ত পড়াশোনা করে, তো তো পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগে, হাতে পায়ে ঠান্ডা লাগে। তো সেই জন্য এই টেবিলটা কিনে নিয়ে আসলাম। লেপের মধ্যে পা ঢেকে রেখে তারপর সুন্দর মানে এই টেবিলে লিখতে অনেক স্বাচ্ছন্দ্য হবে এবং হাত পা ওর গরম থাকবে। তো এই জন্য এই টেবিলটা নিয়ে আসলাম। আপনারা চাইলে এরকম টেবিল বাচ্চাদের জন্য কিনে আনতে পারেন এবং লেপের মধ্যে রেখে ওরা সুন্দর মতো লিখতে পারবে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে। তো এছাড়া একটু বিকেলেই বের হয়েছিলাম বাইরে, প্রচণ্ড ক্ষুদে লেগেছে। তো একটা ভাজাপুরির দোকানে চলে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে সুন্দর একটা মনোরম পরিবেশে, একদম স্বাস্থ্যসম্মত পরিবেশে মোগলাই পুরি এগুলো ভাজতেছে। তো দেখে মন চাইলো একটা পুরি খাই, আগে দেখি কেমন। ও দোকানে অবশ্য কখনো যাই না। তো ওই পুরীর দোকানে গিয়ে পুরি খেলাম। পুরিটি প্রচণ্ড সুস্বাদু। এরপর দেখলাম যে মোগলাই নিই, যখন ভালোই লাগছে তাহলে মোগলাই নিই। তো মোগলাই এবং মোগলাইটা নিয়ে আসলাম আর পুরিটা খেলাম। খাওয়ার পরে ওই পুরি, ওই যে দোকানের যে মালিক ভাইয়া, উনি পুরির দাম রাখে নাই। এবং উনি এই যে মোগলাই, অবশ্য মোগলাইয়ের দাম রাখছে, তবে পুরির দাম রাখে নাই। অনেক দেওয়ার চেষ্টা করছি কিন্তু রাখে নাই। ওই দোকানের ভাইয়া এত ভালো ছিলেন যে মানে উনি আমার কথাবার্তা শুনে খুব খুশি হয়েছেন, বা এবং উনি প্রচণ্ড ভালো মানুষ, এবং আমাকেও ওনার ভালো লেগেছে। সব মিলিয়ে মানে মুরব্বী ভাইয়া, ওনার খুব ভালো লেগেছে। এই জন্য আমাকে নাকি ওনার মেয়ের মতো লাগে। তো সব মিলিয়ে উনি এই জন্য পুরি টাকাটা রাখে নেয়। তো ভাইয়া অনেক ভালো মানুষ এবং ওনার দোকানও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিপেটি। তো সব মিলিয়ে পুরি খেলাম এবং মোগলাই নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া ও শুভকামনা রইল।